মুখ দেখে নয়, ব্যবহার দেখে মানুষ চিনুন। চিনি আর লবণের রং এক হলেও টেস্ট কিন্তু আলাদা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখানে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভাজা ভাজা হওয়ার জন্য। এবার উল্টিয়ে পাল্টিয়ে মাংসগুলোকে একটু ভেজে নিব। এবার গোটা গোটা টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এবার উপর থেকে কিছুটা গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে এবার উল্টিয়ে পাল্টিয়ে মাংসগুলোকে আবার কিছুক্ষণ ভেজে নিব। তো মাংসগুলো কিছুক্ষণ ভাজানো হয়ে আসলে উপর থেকে ঢাকনা দিয়ে দিব কষানোর জন্য। তারপর ঢাকনাটা উল্টিয়ে আবার একটু মাংসটাকে নেড়ে চেড়ে দিব। নাড়া হয়ে আসলে উপর থেকে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে আবার নেড়ে চেড়ে দিব। সামান্য কিছুটা লাল মরিচের গুঁড়া দিব, কারণ চিলি পাউডারটা দেওয়ার পরপরই কালারটা এত সুন্দর হয় যে আমার তো মন চাইছে আরেকটু দেওয়ার জন্য, কিন্তু বাচ্চারা খাবে, বুঝে শুনেই দিতে হয়। এবার কিছুটা পানি দিয়ে জাস্ট মাংসটা নরম হওয়া পর্যন্ত মাংসটা রান্না করে নিব। রুটি দিয়ে খান বা ভাত দিয়ে খান, যাতে খাওয়ার সময় মাংসটা ছিঁড়ে ছিঁড়ে আসে। ঢাকনাটা উল্টিয়ে মাংস থেকে যখন তেলটা আলাদা হয়ে আসবে তখন উপর থেকে গোটা রসুন ও কয়েক টুকরো আদা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। কিছুক্ষণ রান্না করে তারপর উপর থেকে পেঁয়াজ কিউব করে রেখেছিলাম সেটা দিয়ে কিছুটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এবার উপর থেকে ধনিয়া পাতা ছিটে একটু নেড়ে দিব। বিশ্বাস করেন এত সুন্দর ঘ্রাণ আসছিল যে এখনই খেতে ইচ্ছে করছে। আপনারা ট্রাই করবেন, এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ারের পাশাপাশি পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।